রামগঞ্জে মা ও মেয়ে হত্যাকাণ্ডের মূল আসামি পারভেজ স্বর্ণসহ গ্রেপ্তার। আসামি পারভেজ রামগঞ্জ উপজেলার পৌর ১ নং ওয়ার্ড সোনাপুর মহাদের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে। পারভেজ সম্পর্কে মিজানুর রহমানের বোনের ছেলে। সৌদি প্রবাসী ২ মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঘটনার দিন বাজার থেকে সোয়া কিনে বিকেলবেলা সে মামার বাড়িতে যায়। সে নিজ হাতে প্রথমে মামাতো বোন মিম, পরে মামিকে হত্যা করে আলমারি শাবল দিয়ে ভেঙে সকল স্বর্ণ নিয়ে যায়। ঘটনার বিস্তারিত দেখুন লক্ষ্মীপুর পুলিশ সুপার আক্তার হোসেনের প্রেস ব্রিফিংয়ে। গিয়ে আমরা দেখতে পাই পারভেজ নামক একজন ব্যক্তি, যিনি আসলে ডিসিস্টের ফুফাতো ভাই, অর্থাৎ যে মিম মারা গিয়েছেন তার ফুফাতো ভাই পারভেজ। ২ মাস আগে সৌদি আরব থেকে লক্ষ্মীপুরে আসেন। গত ২ মাস যাবৎ পারভেজের প্রচন্ড টাকার অভাব ছিল, কারণ তার একদিকে এনজিও থেকে নেওয়া লোন ছিল, আরেকদিকে পারভেজের ব্যাংকে যে টাকা ছিল সেটা সে তুলতে পারছিল না। এই সকল কারণে পারভেজের বক্তব্যে যেটি উঠে এসেছে, সে আসলে টাকার কারণে তার ফুফাতো বোনের বাড়িতে যায়। গত ৯ তারিখ বৃহস্পতিবার রামগঞ্জ হতে একটি চাকু কিনে পারভেজ। সময় ছিল ৩টা থেকে সোয়া ৩টা। সেই সময় সে ডিসিস্টের বাড়িতে প্রবেশ করে। প্রথমে মামি ও মিম তাকে আমরা আপেল খেতে দেয়। তারপর সে মিমের সঙ্গে দ্বিতীয় তলায় যায় পারভেজ। মিম তার সাথে থাকা চাকু দেখে চিৎকার দিলে পারভেজ মিমের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং মিম মামাকে বলে দিতে পারে। পারভেজ যেটি জানায়, সেই আতঙ্কবোধ থেকে প্রথমে সে মিমকে হত্যার চেষ্টা করে এবং মিমের শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এই সময় তার মামি নিচে ছিল। পারভেজের কাছ থেকে আমরা জানতে পারি তার মামি কানে কম শুনত। মামিকে পারভেজ নিচে এসে বলে যে মিম দ্বিতীয় তলায় আপনাকে ডাকছে। মামি ওপরে গেলে পিছন থেকে পারভেজ একটি প্লেট দিয়ে প্রথমে তার মামির মাথায় আঘাত করে। মামি পড়ে গেলে টি টেবিল দিয়ে আবার তার মামির মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত করার জন্য মামির ঘাড়ে ও গলায় সে চাকু দিয়ে আঘাত করে। এরপর সে ওই বাড়ি থেকে একটি শাবল সংগ্রহ করে, আলমারিতে থাকা স্বর্ণালংকার ব্যাগে নেয় এবং শাবল, চাকু, আপেল, আমড়া এগুলো পুকুরে ফেলে দিয়ে পারভেজ ঘটনাস্থল ত্যাগ করে। এবং এখানে মিমের যে মা জুলেখা বেগম, তার কানে থাকা স্বর্ণের দুলো পারভেজ নিয়ে নেয়। আসার সময় পারভেজ তার নিজের জামা ও প্যান্ট ওখানে খোলে, রক্তমাখা জামা প্যান্ট, এবং সেটি একটি ব্যাগে নেয়। এবং তার মামাতো ভাই অর্থাৎ মিমের ভাই, তার প্যান্ট ও গেঞ্জি পরে পারভেজ বের হয়ে আসে। রামগঞ্জের একটি খালের কাছে পারভেজ এসে পৌঁছালে সে খালের মধ্যে এই ব্যাগটি ফেলে দেয়, তার প্যান্ট এবং গেঞ্জি। পারভেজ যখন ওই বাড়ি থেকে বের হয়ে আসে, তার ৫ থেকে ১০ মিনিট পর মাগরিবের আজান হয়। পারভেজ মামার বাসা থেকে বের হয়ে সে সরাসরি লক্ষ্মীপুরে তার শ্বশুর বাড়িতে চলে আসে। মামাতো ভাইয়ের গেঞ্জিটি সে খোলে বাড়িতে এসে এবং সেটি তার খাটের নিচে রাখে। প্যান্টটি সে বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। পরবর্তীতে লক্ষ্মীপুরে ওই দিন সন্ধ্যার সময় লক্ষ্মীপুরের একটি দোকানে কিছু স্বর্ণ বিক্রি করে এবং লক্ষ্মীপুরের আরেকটি দোকানে সে ২-১ দিন পরে স্বর্ণ বিক্রি করে। বাকি স্বর্ণালংকার নিয়ে পারভেজ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকার তুরাগ থানায় একটি গ্যারেজ থেকে পারভেজকে ৬ ভরি ৪ আনা স্বর্ণ সহ লক্ষ্মীপুর জেলার ডিবি পুলিশ গ্রেফতার করে। হত্যাকাণ্ডটি ৯ তারিখে সংঘটিত হওয়ার পর থেকে আমি পূর্বেই বলেছি, আমাদের জেলা পুলিশ যে প্রক্রিয়ায় কাজটি করেছে সেভাবে কাজটি চলতে থাকে। ডিবির একটি স্পেশাল টিম আসামি পারভেজকে ১৬ তারিখে তুরাগ থানাধীন মনিরের গ্যারেজ থেকে 11:30টার সময় গ্রেপ্তার করে। আমি উল্লেখ করেছি সে সময় তার সঙ্গে ৬ ভরি ৪ আনা স্বর্ণ ছিল। আমরা স্বর্ণ নিয়ে এসেছি, স্বর্ণ যাচাই করেছি, ডিসিস্টের শরীরের স্বর্ণের সঙ্গে সেটাকে আমরা ম্যাচ করেছি। এরপরে পারভেজকে যখন জিজ্ঞাসাবাদ করি, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা সে সম্পূর্ণরূপে স্বীকার করে এবং পারভেজের দেখানো মতে তার নিজের গেঞ্জি ও প্যান্ট সেই রামগঞ্জের খাল থেকে আমরা গত রাতে উদ্ধার করি এবং তারই দেখানো মতে তার মামাতো ভাইয়ের সেই গেঞ্জি সেটি আমরা পারভেজের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করি এবং লক্ষ্মীপুরের যে দুটি দোকান থেকে তারা স্বর্ণালংকার বিক্রি করেছিল
সেই স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করি। পারভেজের সাথে কথোপকথনে বা জিজ্ঞাসাবাদে পারভেজ যে তথ্যটি দিয়েছে সেটি হলো তার মূল উদ্দেশ্য ছিল তার মামার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার নেয়া। কিন্তু যখন সে বুঝতে পারে যে বিষয়টি তার মামা জেনে যাবে, তখন সে হত্যার পরিকল্পনা করে এবং পুরো প্রক্রিয়াতে পর্যায়ক্রমে সে দুজনকে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে। আমরা উদ্ধার করেছি 6 ভরি 4 আনা ঢাকা থেকে, আর এখান থেকে 1 ভরি 7 ভরি 4 আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আচ্ছা, হত্যায় ব্যবহৃত ছুরির একটা অংশ আমরা ওই দিনই পেয়েছি, আর বাকি চাকুর একটি অংশ, ছুরি না চাকুর একটি অংশ পুকুরে তো শাবল এবং চাকি সে ফেলে দিয়েছে, আমাদের কাছে স্বীকার করেছে। শাবলটি পুকুরে পাওয়া গেছে, আর চাকুটি পুকুরে খোঁজা হয়েছে, পাওয়া যায়নি, আবারও আমরা এগুলো খুঁজবো।